থাকবেন না। আপনাদের কেন্দ্র থেকে অঙ্গনের নেতৃবৃন্দকে কিন্তু আমরা পর্যায়ক্রমের দায়িত্ব দিয়েছি। সুষ্ঠু সুন্দর সফলভাবে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অনাস্থা, এই অবৈধ নির্বাচন বাতিল, দেশের নেতৃত্ব খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই পতাকা মিছিল। তাই সর্বপ্রথম আমি মঞ্চের দিকে আকর্ষণ করছি, যাদেরকে মঞ্চে থাকার কথা নয় তাদের প্রতি অনুরোধ থাকবো, আপনারা মঞ্চের থেকে সংসদ জায়গায় চলে যান। দায়িত্বে আছেন ব্যারিস্টার খোকন ভাই, আপনাকে দেওয়া হয়েছে, দায়িত্বে গেলে পরে আপনি আপনার অবস্থান থাকবেন। এরপরে পর্যায়ক্রমে আমাদের মালিক সাহেব ঢাকা ব্যাংকের সাথে থাকবেন, আমাদের নেওয়াজ আলী যুবদলের নেতৃবৃন্দের সাথে থাকবেন। অর্থাৎ পর্যায়ক্রমে যাকে যেখানে আমাদের বলে দেওয়া হয়েছে সেখানে আপনাদের অবস্থান। আমরা আমাদের ইতিমধ্যে আমাদের জাতীয় নেত্রীর মধ্যে আমাদের আবুল কালাম আজাদ আপনার দৃষ্টি আকর্ষণ করছে মজিবর, আপনারা তাদের ব্যানারটি পর্যায়ে দিয়ে চলে যান এবং আবুল কালাম আজাদ এবং আপনারা ঢাকা ব্যাংকের কাছে চলে যান। আমাদের পর্যায়ে আমাদের আমাদের অধ্যাপক কর্তন ডাক্তার কর্তন সাহেব জেলা পরিষদের সভাপতি, আপনাকে শীর্ষে থাকার জন্য অনুরোধ করা গেল। এখানে ঢাকা মহানগরের দাবিদল, ঢাকা মহানগর আপনাকে আপনাদের জায়গা দেওয়া হয়েছে, দায়িত্বে গেলে সেখানে চলে যাওয়ার অনুরোধ করছে। আমি তাহলে বলছি, মঞ্চে যারা আছেন, মঞ্চে যারা অবস্থান করছেন তাদের থাকার কথা নয়, আপনারা সংসদ জায়গায় চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। মানিকগঞ্জ জেলা আমাদের রিজার্ভা এবং জেলা নেতৃত্বে বিশাল একটা মিছিল মানিকগঞ্জ থেকে এসেছেন। আমরা বিএনপি এবং সংগঠন সহ আমরা সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আপনারা ঢাকা ব্যাংকের কাছে চলে যাবেন মানিকগঞ্জ জেলা। এরপরে লক্ষ্য করছি আমাদের পাশেই মানিকগঞ্জ